আমি আবারও বলছি, আমার নামের দিয়ে খেয়াল রাখবে, আমার দিয়ে খেয়াল করো, তাহলে আপনি কিন্তু কিছু দেখতে পারবেন না। আপনারা ফিনিশটা যদি দেখেন তাহলে দেখতে পারবেন কিন্তু ফিনিশটা মাত্র একটা প্লেয়ার অনলাইন আছে। আমি কিন্তু প্লেয়ারটাকে ইনভাইট করে দিই, ইনভাইট দেওয়ার সাথে সাথে কিন্তু আমার গ্রুপে চলে আসে। কিন্তু কোথায় এটা আমার কাছে কথা হচ্ছে যে ওর সাথে বিয়ার র্যাঙ্ক খেলবো, বিয়ার র্যাঙ্কে কিন্তু একটা চ্যালেঞ্জ করবো। আর চ্যালেঞ্জটা হচ্ছে যেমন ওর সাথে বিয়ার র্যাঙ্ক খেলবো ডুয়োতে যদি আমার থেকে বেশি কিল করতে পারে তাহলে আমি আমাকে স্টোর থেকে যে একটা কিছু গিফট করবো। আর তেমন ওর থেকে বেশি কিল করতে পারে তাহলে আমাকে স্টোর থেকে কিছু একটা গিফট করবে। মিম ভাই আপনি কি রাজি সত্যি? কিন্তু ভাই টাইম ভাই কই গেল? এটা কি হলো? কই দিকে আসলো? ওর গায়ে দিকে তামিম ভাই না, তামিম ভাই ওরা সেকেন্ডে দিয়ে আসছে আমার সাথে বিয়ার র্যাঙ্কে মানে চ্যালেঞ্জ করার জন্য। আর আমি আপনি কি রাজি বিয়ার র্যাঙ্কে মেসেজ স্টার্ট করতাম? আজকে ভিডিও কিন্তু অনেক ফাটাফাটি হবে, কারণ আপনারা তো কোনো বুঝেই গেছেন আজকে ভিডিও কোনো ইন্টারেস্ট হবে। তো বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। তার সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আপনার দেখতে বসে পড়ো। অতটা কিছু হাইলাইট ভিডিও দেখে তারপর মেইন ভিডিও চলে যাবো। বলার মতো কোনো একটা ম্যাচ আমরা কিন্তু চলে আসি একটা কিল করে, তামিম ভাই থেকে বেশি কিল করতে হবে উদ্দেশ্য সামনে একটা প্লেয়ার ডাউন করে দিই। এফআরটাকে মারতে পারে না, কিন্তু তামিম ভাই থেকে বেশি কিল করতে পারো। তাই কি তামিম এফআরটাকে মারতে পারে নাকি? এই ওয়ার্ল্ডে কাভারে চলে আসে, প্লেয়ারটাকে দেখে টিমমেট চলে আসছে, টিমমেট হালকা পাতলা ড্যামেজ দেয়। কি মনে হয় টিমমেট কি মারতে পারবে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। এখানে আমি 600 হেল করে ফেলে গেলে সামনে একটা প্লেয়ার আমার 100 করছে যে গিয়ে ফ্ল্যাটটাকে এখানে একটা প্লেয়ার নেট ফ্ল্যাটটাকে নিয়ে দিতি, কিন্তু ফ্ল্যাটটাকে কনফার্ম করতে পারতো কিন্তু কাজ এখানে কাছের কাভারে কিন্তু ফ্ল্যাটটাকে কনফার্ম করতে হবে। কাজ এখানে ওর টিমমেট এখন দাঁড়িয়ে রয়েছে, হালকা পাতলা ড্যামেজ চেষ্টা দিকে ফ্ল্যাটটাকে ফিক দিয়েছে, কিন্তু তার সঙ্গে কিন্তু ফ্ল্যাটটাকে রাশ করে দিই, রাশ একটু সামনে কিন্তু ফ্ল্যাটটাকে প্লেস করে এখানে ওয়াইপ করে দিই, কিন্তু 8টা কিল করে ফেলি গাইস। আর এখানে বেশি ফ্লোতে এখানে মাইক খেয়ে দেখে 8টা কিল করে টাইমে 4টা কিল, টাইমে থেকে 4টা কিল বেশি আসে কাজ যে কথা। এরা কিন্তু মেন নামে হচ্ছে টাইম করে 7 টাইম জেমন জেনারেট একটা করেন দেখি সামনে ফ্লেয়ার টাইম বেশি ভালো আমাকে জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আসো খেলবো, খেলা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অ্যাপ গাইস, আজকে কিন্তু আমরা খেলছি টাইম ভাইয়ের সাথে। কিন্তু এখানে বিয়ার র্যাঙ্কের ডোতে টাইমে আমার থেকে বেশি কিল করতে পারলে টাইমে একটা কিছু একটা গিফট করবো, এক্সট্রা হপ করে জন্য কিছু একটা গিফট করবো। আর আমি তার থেকে বেশি কিল যাই টাইমে আমাকে কিছু একটা গিফট করবে। এই উদ্দেশ্যে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু ক্লক টাওয়ার নেমে যে ডুয়োতে টাইম একটা আমার থেকে বেশি কিল করে ফেলে, একটা জায়গায় আমি এখানে মেরে ফেললাম। এখন একটা গানও পাইলাম না গাইস, এটা কোনো কথা? দিকে আমার সামনে প্লেয়ার প্লেয়ারটাকে মারতে পারতে শুধু গানের কারণে গাইস। গান কই পাবো এটা বুঝতেন দেখে আমার সামনে থেকে দুইটা প্লেয়ার আসতে হবে, এখান থেকে দেখি একটা এমপি আছে, এমপিটা এখান থেকে নিয়ে এখান থেকে যেন দুটার থেকে একটা প্লেয়ারকে মারতে হবে উদ্দেশ্য থেকে হালকা পাতলা ড্যামেজ করে দিই, হালকা বেগে যেতে হবে কারণ হালকা পাতলা উপর ড্যামেজ করে দিয়েছে গাইস। একটু সাইডে গিয়ে কিন্তু আমার এখানে রাশ করে দেওয়ার উদ্দেশ্যে দেখি ফ্ল্যাটের দিকে আসতেছে হালকা পাতলা এমপি দিকে যাতে আমি এখানে ফুল ড্যামেজ করে ফেলি। দেখি কিন্তু ওয়াল মারে দাঁড়িয়ে রয়েছে, এই প্লেয়ারটাকে মারতে পারে না, হালকা পাতলা এমপি দেওয়ার মানে ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু মূল্য না গাইস। যেমন মারতে হবে কি মারলাম এমপি দিয়ে, কিন্তু আমি পুরো হকার শট মেরে দিই, হকার শট মেরে এখান থেকে হালকা পাতলা লুটমুট করে দেখি টিম পুরো ওয়াইফ হয়ে যায়। আর দেখি ওর টিমমেট গিয়ে টাইম ম্যাম আছে যেটা আমার বেশি কিল করতে হবে, তাই আমার তো একটা কিল করছে আমি প্লেয়ার, এই প্লেয়ার আমার যেমন মারতে হবে দেখি টাইম ম্যাম প্লেয়ারটাকে মেরে দিছে। টাইম ম্যাম আমার থেকে মনে বেশি কিল করে, টাইম ম্যাম আমাকে 2টা কিল বেশি, যেমন টাইম থেকে 2টা কিল বেশি করতে হবে গাইজ। এখান থেকে হালকা পাতলা মানে মেয়েটেরি করে নিতেছি, দেখে হালকা পাতলা ড্যামেজ ছিল, এখান থেকে হালকা পাতলা মেয়েটেরি করে দেখি ভিডিওটা কাট করে সামনে চলে যায়, কারণ এখানে আমার কিল করতে হবে। এখানে আপনাকে দেখাইছি এই ক্লিপটা, তো ভালো মতন দেখে নেন মানে প্লেয়ারটাকে আমি মারতে পারছি কিনা। দেখি সামনে প্লেয়ারটা হালকা পাতলা প্লেয়ারটা এখানে মানে নক করে দিই আর কি, নক করে কিন্তু এখানে কিন্তু ওর কাছে চলে যায় মানে কনফার্ম করার জন্য। আমি জানতাম মানে ওর টিমমেট এখানে আছে, কমন করে দেখি ওর টিমমেট এখানে আসতে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিই, এখানে 5টা মিনিট ফ্ল্যাটটাকে রাশ করে দিই, এখানে ওয়ান শট দান দিয়ে এখানে ফ্ল্যাটটাকে প্লেস করে এখানে ওয়াইপ করে ফেলি। আমরা এখানে তাই আমরা কিন্তু এখানে মনে করেন যে কিল এখানে কিন্তু সেম কিল হয়ে যায়, কিন্তু সেম কিল হলে হবে না, আমরা তাকে বেশি কিল করতে হবে, এখানে 2টা কিল হলে বেশি করতে হবে। টাইম বা 3 কিল, আমার টাইম বা 3 কিল হয়ে গেছে। কিন্তু এই বেশি কিল করার উদ্দেশ্যে কিন্তু এখানে ফ্যাক্টরি চলে আসি ক্লক টাওয়ার থেকে। ফ্যাক্টরি দেখি কোনো প্লেয়ার টেয়ার পাই নাকি, ফ্যাক্টরির সম্ভবত প্লেয়ার থাকতে পারে কারণ এখানে অনেক প্লেয়ার দেখছিলাম আমি সম্ভবত, দেখি প্লেয়ার টেয়ার পাই না। এখানে টোকেনটা টাচ দিয়ে দিয়েছি কারণ টাইম বেসে টোকেন কম ছিল, কিন্তু টাইম বেসে টোকেন আমি যে মরে যাই গাইস সেটা দিতে হবে, এই জন্য টোকেন সব কালেক্ট করে নিতেছি। টাইম ব্রেকে কিন্তু তুমি পাড়াই দিয়ে কিন্তু এখানে আমি সামনে চলে যাই ক্লিন করার জন্য। টাইম ব্রেকে কিল মনে করে থাকি তাহলে আমার থেকে বেশি কিল করে ফেলবে, এই উদ্দেশ্যে আমি এখানে চলে যাই। দেখি এখানে ড্রোনে কোনো প্লেয়ার নেই, আমি টাইম ব্রেক করতে আছি, টাইম ব্রেক ফ্যাক্টরিতে কিন্তু একটা প্লেয়ারকে 100 করেন, উনি কিন্তু 100 করতে হোল্ড করতে আছি। দেখি 100 প্লেয়ারটা কই এসে পড়ে, এটা আমার সামনে 100 প্লেয়ারটা গাইজ, 100 প্লেয়ারটাকে যেমনক মারতে হবে এই উদ্দেশ্যে চলে যায়। দেখি 100টাতে আসতেছে গাইজ, আমার কাছে আর সমস্যা তাকে মারবো আমি,
গাইস সম্ভবত মনে হয় ওই আর্সেনাল কিটা খুলবে, আর্সেনাল কি দিকে যাচ্ছে আর কি। গাইস সম্ভবত আর্সেনাল কি গুলো হালকা ড্যামেজ দিয়ে দিই এসিএফটি দিয়ে দেখি কাজে আর্সেনাল কিটা খুলে এখানে টাচ মেরে দিই, রাশ করে দিই। কাজে এখানে ওয়ান শট গান দিয়ে কিন্তু এখানে প্লেয়ারটা এখানে মেরে দিই, কিন্তু প্লেয়ারটা এখানে মেরে দিই হালকা পাতলা এখান থেকে লুটমুট করে দিকে টাইমে আমার সাথে চলে আসছে গাইস। কোনো কথা এটা এখানে দেখি সামনে একটা প্লেয়ার হালকা পাতলা ড্যামেজ করে দেয়। সেটা কই থেকে মারলো গাইস এখানে দেখতেছি না, প্লেয়ারটা এমন করছে প্লেয়ারটা কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু দেখি না প্লেয়ারটা ভাগে নাই, ওয়ালে পাথর গাওয়া দাঁড়িয়েছে কিন্তু আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে এফজিএল মেরে দিই। এফজিএল কিন্তু হালকা পাতলা এখানে ড্যামেজ খেয়ে যায়, ফ্ল্যাটটা কিন্তু বাগতাছে এই জন্য হালকা পাতলা সেটটি দিয়ে একটা শট মেরে কিন্তু ফ্ল্যাটটা এখানে মেরে দিই। ফ্ল্যাটটা এখানে কাউন্ট করে আমি হাফ 5টা কিল হয়ে যাবে। আমার টাইম থেকে একটু বেশি কিল হতে পারে গাইস, এখানে বেস্ট আপডেটটা নিয়ে নেওয়ার বেস্ট অবস্থা একটু খারাপ ছিল। আমি 4 লেভেলে বেস্ট পেয়ে গেছি গাইস, এখন তো আমার এখন রাশ খেলবো শুধু রাশ। টাইম এখানে আরেকটা প্লেয়ার এখানে 100 করে গাইস, সে কথা না বললে নয়, ফ্ল্যাটটাকে আমাকে মারতে হবে। দেখি গাইস প্লেয়ারটা ফিকে পড়ছে, যেহেতু 100 প্লেয়ারটা ফিকে আছে প্লেয়ারটাকে আমাকে যেমন মারতে হবে, যদি আমি একা একা ফিকে চলে আসি দেখি তার আমার সাথে আসতেছে, কিন্তু প্লেয়ারটাকে তো আমি মারবো। দেখি প্লেয়ারটা এখানে ঘুরে ঘুরে করতেছে, তাই ওই পাশে আছে, দেখি প্লেয়ারটাকে মারতে পারি নাকি। এখান থেকে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় ওর টিমমেটকে দিয়ে দিয়েছে নাকি কিছু কিনতেছে, দেখি আমি বাগতাছে কিন্তু প্লেয়ারটা 1 শট মেরে 2 শট মেরে কিন্তু প্লেয়ারটাকে এখানে মেরে দিই। ফুল স্কোয়াডটা এখানে ওয়েভ করে দিই, 6টা কিল করে ফেলি। একটা প্লেয়ার কানেক্ট করবো, দেখি টাইম বের প্লেয়ারটা কানেক্ট করছি, আমি টাইম বের 100 প্লেয়ারটাকে আমি মারবো, দেখি টাইম বের এখানে নক হয় গাইস, কেন নক হলো মনে হয় গাইস ল্যান্ড মেরে নক হয়ে গেছে। সেখানে কিন্তু রিঅ্যাপটা করে দিয়ে রিঅ্যাপটা করে তুমি সামনে চলে যাবো, কারণ এখানে আমাকে মারতে হবে। আপনাকে এই ক্লিপটা কিন্তু এখানে দেখাইছি ভিডিওর প্রথমে, দেখে নেবেন একটা প্লেয়ারকে নেট চলে আমি এখানে মেরে দিই, মেরে কিন্তু এখানে ওর টিমমেট এখানে ওয়াইপ করতে হবে। এখানে ভাই এম্পায়ার না প্লেয়ারটার মানে কমপ্লেনটা করার জন্য দেখি প্লেয়ারটা টিমের এখানে বসে রয়েছে, ও মারা যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু প্লেয়ারটা এখানে মানে পিক দিতেছে না আমাকে। তো তার সময় সামনে কিন্তু এখানে ফুল স্কোয়াড এখানে কিন্তু ওয়াইপ করে দিই, ওয়াইপ করে দিলে 8টা কিল হয়ে যায় আমার। তো এখানে 9টা প্লেয়ার আমার লাইভ আছে, দেখি আমার ম্যাচটা বইয়ে হয় নাকি, কি মনে হয় আমাদেরকে ম্যাচটা বইয়ে হবে নাকি। তাহলে আপনি কিন্তু এখানে বিয়েটা এখানে অফ করে কিন্তু কুয়াতে কমেন্ট করেন এবার ম্যাচটা বই আনতে পারবো নাকি। আমি তো প্রো প্লেয়ার আছি গাইস বারমুন ম্যাচে, তাহলে মনে করেন যে বইয়ে তো অবশ্যই হবে। আর আমি এখানে চ্যালেঞ্জটা কিন্তু চ্যাম্পিয়ন আমি, উইনার আমি হব। আর আমি দেখে নিন মানে 8টা কিল করে টাইম বেকার কিন্তু আরেকটা প্লেয়ার 100 করে আমাকে মারতে হবে। একটা একটা হাস্যকর জিনিস দেখছেন গাইস, যেটা হচ্ছে টাইম 100 করে আমি প্লেয়ারটাকে মারি, আমার টোকেন টোকেন খরচ হয়, আমি প্লেয়ারগুলোকে মারি, আমি টোকেন মানি কালেক্ট করতেছি গাইস। এই কথাটা বাদ দিয়ে আমরা যখন 100 প্লেয়ারটাকে আমাকে মারতে হবে, দেখি টাইম আমার আগে যেতেছে, কিন্তু এখানে গাড়িটা নিয়ে কিন্তু প্লেয়ারটাকে মারতে হবে, মানে 100 প্লেয়ারটাকে মারতে হবে না, গাড়ি নিয়ে প্লেয়ারটাকে চলে যায় টাইম ব্যাগ থেকে, টাইম ব্যাগ প্লেয়ারটাকে মেরে দিচ্ছে না, টাইম ব্যাগ মারে নাই, একটা এনিমি কিন্তু এই প্লেয়ারটাকে মেরে দিচ্ছে, আমাদের 100 প্লেয়ারটাকে তাই যেমন মারতে হবে। এখানে পাথরের বাজে দিই গাড়িটা গাইস, আমি গাড়ি চালাতে পারি না, দেখি টাইম ব্যাগ এখানে নক হয়ে যায় গাইস। কোনো কথা আমাদের কিন্তু এখানে টাইম ব্যাগ আবার রিঅ্যাপ করতে হবে, কিন্তু কোনো কিল মিল না করে আগে টাইম ব্যাগে রিঅ্যাপ করি, কারণ আমাদের ম্যাচটা বইয়ে আনতে হবে। কিন্তু আমার তো কিন্তু 8টা প্লেয়ারের মতো লাইভ আছে, আমার 8টা কিলো এখানে 8টা প্লেয়ারের মতো লাইভ, কিন্তু টাইম ব্যাগ রিঅ্যাপটা করতে হবে, কারণ হচ্ছে পাঁচ এখানে 3200 টোকেনের মতন আছে, এখানে কিন্তু টাইম ব্যাগে রিঅ্যাপ করার জন্য চলে যায় মেশিনের কাছে, টাইম ব্যাগ এখানে রিঅ্যাপটা করে নিই, রিঅ্যাপটা করে কিন্তু এখানে আমি যাওয়ার গাড়িটা নিয়ে কিন্তু এখানে সামনের দিকে চলে যাই, সামনের দিকে চলে যাই এখানে কিন্তু আমাকে গাড়ি কি মারছে মানে সেকেন্ডে গাড়িটা ফুটে দিয়েছে গাড়ি, কি মারলো বুঝলাম না। আর এখানে সামনে ফ্লেটটাকে নিয়ে সেটা দেখেন ওপিলের একটা হেকার শট মেরে দিয়েছে, কি মারলাম গাইস, সুন্দর টাচ এখানে মারছি গাইস, ওর টিমমেট আছে, আরে গাইস ওর টিমমেট মার আমার জন্য কোনো ব্যাপার না, দেখেন মেরে দিছি গাইস, আমি মারতে পারতাম না, আমি মারি না, কারণ মেয়েদেরকে মারিনি এটা আপনারা জানেন, কিন্তু ফ্ল্যাটটাকে মারলাম না, কিন্তু সুন্দর টাচ ছিল দুটোটা, এখানে মারে দিই টাইম এখানে বসে লুট করতেছে, দেখি একটা প্লেয়ার এখানে ফিরে আপনি ঘুরতেছে, কিন্তু টাইম ব্যাগে ফ্ল্যাটটাকে এখানে মেরে দেয়, উনি মাত্র 4টা কিল করেছে গাইস, আমার লেভেলই নেই, আমি 8টা কিল এখন 4টা কিল গাইস। কি মনে হয় টাইম কি আমার থেকে বেশি কিল করতে পারবে এই 7টা প্লেয়ারের মানে 6টা প্লেয়ারের ভিতরে? তাহলে আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আর পর্যন্ত যারা ভিডিও দেখি ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। টাইম 4টায় আমার 8টা কিল গাইস, অনেক তফাৎ, অনেক অনেক। দেখি সামনে ফিকেতে একটা প্লেয়ার এখানে গ্লোরি করতেছে গাইস, কি মনে হয় টাইম নাকি রিঅ্যাপটা করতে পারবে আদৌ? টাইম রিঅ্যাপ করে চলে যায় মেশিনের কাছে, এতে প্লেয়ারটা এখান থেকে বেরিয়ে গেছে মনে হয়, টাইম রিঅ্যাপটা করে দেয়, রিঅ্যাপটা করে আমি আবার কিন্তু আমার লুট বক্সে নেমে যাবো, লুট বক্সে নেমে হালকা লুটমুট করে নিই, লুটমুট করে দেখি সুন্দর চাচ্ছি এখানে দাঁড়িয়ে একটা সুন্দর চাচ্ছি, যেন গিয়ে সেটি হালকা পাতলা ড্যামেজ করে দিই, কিন্তু ড্যামেজটা এখানে মিস হয়, কিন্তু লাস্ট 2টা ড্যামেজ লেগে যায়, তাই আমি এখানে কিন্তু ওর টিমমেটকে এখানে মেরে দিয়ে এখানে ফুল স্কোয়াড এখানে ওয়াইপ হয়ে যায়। সুন্দর চাচ্ছি কিন্তু এখানে টাইম এখানে ললি মোড দেওয়া শুরু করে দিয়েছে, টাইমে বলছিলেন ললি মোড না দেওয়ার জন্য, কারণ সুন্দর চাচ্ছি ওদেরকে ললি মোড দেওয়া ভালো না।
গাইস এইসব কথা ছাড়িয়ে রাখেন, আমাকে দেখেন তাইমের থেকে বেশি কিল করতে হবে, তাইমের আমার থেকে আর 2টা কিল বেশি করতে হবে, তাইমের আমার থেকে কিন্তু আমার লিমিটে চলে আসবে। তাইমে 2টা কিল যেমন মানে করতে দেওয়া যাবে না, ওই সব কিল আমাকে করতে হবে। এই উদ্দেশ্যে যদি টপ 5 ডাউন হয়ে যায়, আমি বেস্ট আপডেট একটা নিয়ে দিদি ভাই, বেস্ট আপডেটটা হলো না কেন গাইস, পড়া নেবো আর কি, টিম মানে এনিমিকে মারতে হবে। গাইস এখান থেকে তাইম ভাই এখানে সবার আগে চলে এসে মানে মারার জন্য, আমি তাইম ভাই থেকে বেশি কিল করবো গাইস। গাইস এই বেস্ট আপডেটটা হইতেছে না কেন ভাই, আবার হয় নাই, এটা কি কোনো কথা? দেখি সামনে এখানে ওয়ালে কাভারে মনে প্লেয়ার আছে, মানে ফাইট করতেছে, তেমনি গাইস এখানে প্লেয়ার মারতে হবে। বেস্ট আপডেটটা গাইস এখনো হলো না, এটা এখানে নক করে দিই, যেমন এখানে আবার বেস্ট আপডেট, কিন্তু বেস্ট আপডেটটা এখনো হইতেছে না গাইস। কি হলো এটা? আমাদের বেস্ট আপডেট তো ছিল গাইস, বেস্ট আপডেট হইতেছে না কেন? আমি একটা প্লেয়ার এখানে মেরে কিন্তু এখানে কিন্তু 9টা কিল করে ফেলি, গাইস লাস্ট প্লেয়ারটাকে আমাকে যেমন মারতে হবে, শেষ গাইস। এটা কি হলো? ফ্ল্যাটার মরলো না, আমি গাইস উল্টা নক হয়ে গেলাম, তাই আমি ফ্ল্যাটটা নক করে দিলাম গাইস। ফ্ল্যাটটা নক হলো কেমনে গাইস? ওর কথা মনে হয় শুনেছিল, কিন্তু ফ্ল্যাটটাকে টাইম বেগান মেরে দেয়, মেরে কিন্তু টাইম বেগান ম্যাচটা এখানে বুইয়া হয়ে যায় গাইস। লাস্ট ফ্ল্যাটটাকে মারতে পারলাম না, আমার কিন্তু 10টা কিল হয়ে যেত গাইস। যেটা টাইম থেকে বেশি কিল করতে পারলো যে গাইস, 9টা কিল করছি গাইস, তার মানে উইনার হচ্ছি আমি গাইস, কি বলবো। এখানে টাইম বের থেকে গিফট নিতে হবে গাইস, যেমন টাইম ভাই গিফট দেন, জলদি গিফট দেন ভাই, আমার গিফট দেন গাইস, হইতাছে না ভাই। মানে কি গিফট দিবেন না স্টোর থেকে বলেন ভাই? আমার বেশি কিছু লাগবে না, 500 টাকার মধ্যে কিছু একটা দিলে হয়ে যাবে। এখন বলেন তাই না, আমাকে কি দিবেন গিফট? জলদি কি দেন গিফট, কি গিফট দিবেন? জলদি গিফট দেন না ভাই, কি দিবেন জলদি দেন। টাইম বের করে গেল, উনি ওনার ফার্স্ট আইডি দিয়ে আসছে ভাই, আপনি আইডি তোমার ডায়মন্ড তাই না? দেন ভাই গিফট দেন, কি দিবেন জলদি দেন গাই গিফট। ভাই সব মিল বসে কোন গিফট দিচ্ছেন নাকি না ভাই? কোন গিফট দেন নাই, বকস করে গিফট দিয়েছে ভাই, এগুলো আমার গিফট লাগবে ভাই, জলদি গিফট দেন ভাই। এখন আমাকে বসে রাখছেন ভাই, জলদি দেন গিফট। গাইস কি মনে হয় টাইম আমাকে কি গিফট দিবে ভাই? আপনারা সবাই কমেন্ট করে জানান ভাই, টাইম আমাকে কি গিফট দিতে পারে। হয়তো আপনারা জানেন না টাইম ব্যাগ তোমার মানসিকতা অনেক ভালো, তাই ভালো কিছু গিফট দিবে, তাই আমি জানি আমি অনেক ভালো কিছু গিফট দিবেন আমাকে ভাই। টাইম ভাই এত ওয়েট না করে আমাকে তাড়াতাড়ি গিফট দেন ভাই, কি গিফট দিবেন জলদি দেন। এই তো গাইস টাইম আমাকে গিফট দিয়েছে গাইস, টাইম ভাই কি গিফট দিতে পারে সবাই গেস করে জানান, তবে তাড়াতাড়ি কমেন্ট করে জানান টাইম ভাই কি গিফট দিবে। টাইম ভাই কি গিফট দিবে আমাকে বলেন ভাই, গিফটটা খুলতে পারবে না গাইস? কি দিল এটা? এটা কোনো কথা? কি গিফট দিল আমাকে? এখানে আমার সেম কথা গাইস, কি কামটা করছে দাইম ভাই, কি এটা ক্যারেক্টার গিফট দিছে গাইস, আর কোনো ছেলে ক্যারেক্টার না গাইস। এই সুন্দর চাচি এই গিফটের কোনো মানে হচ্ছে গাইস? কি সুন্দর চাচি মাঝে আমাকে গিফট দেয় ভাই, কোনো কথা? আমি বলছিলাম ডায়মন্ড দিয়ে কিছু গিফট দিবে গাইস, এটা গোল দিয়ে গিফট দিল গাইস, কিছুই বলার নাই। টাইম ভাই কোনো কাজ করছে আর কিছু কি বলবো আর ভাই বলেন? এত কষ্ট করে ভাই 9টা কিল করছি, আর যদি আমি ভালো করি না তামিম ভাই, একটা ক্যারেক্টার গিফট মেয়ে ক্যারেক্টার। এদের আমি যে কথাটা বলতে চাইতেছি যেটা হচ্ছে আপনি আমি এতক্ষণ টাইম ভাই করতেছি কেন, এই টাইম ভাই আসলে কে? টাইম ভাইটা হচ্ছে গাইজ আমাদের আমি এই বিষয়টা ক্লিয়ার করে বলি। আমার একটা ফার্স্ট আইডি ছিল, আপনারা তো জানেনই, আমার ফার্স্ট আইডিটা হ্যাক হয়ে গেছে। এটা কিন্তু হ্যাক হওয়া কিন্তু একদিন অ্যাডমিন কিনছে আইডিটা, অ্যাডমিন কিনছে বলতে মানে হচ্ছে যে অ্যাডমিন আইডিটা হ্যাক করছে আর কি। গাইজ এই বিষয়ে কিছু বলতে চাইতেছি না আর কি আপনাদের মাঝে, আপনারা যা বুঝে নিতে পারেন। ওই আইডিটা হ্যাক করার সাথে সাথে কিন্তু অ্যাডমিন কিন্তু ওনার কাছে আইডিটা রাখে নাই, উনি কিন্তু আইডিটা সেল করে দেয়। সেল করছে কার কাছে? এই তাইম ভাইয়ের কাছে। সেই তাইম ভাই কিন্তু এখানে সেভ নিয়ে কিন্তু আইডিটা কিনে, কোনো সমস্যা হয় না, কিন্তু আমার থেকে হ্যাক করছে আর কি অ্যাডমিন কোনো এক সমস্যার কারণে। কিন্তু কথা এটা না গাইজ, কথা হচ্ছে তাইম ভাইয়ের আমার পরিচয় কেমনে? আমার সাথে তো তোমার এই আইডিটা অ্যাড ছিল, আপনারা তো জানেন। ওই আইডিটাতে কিন্তু তাইম ভাই মনে করেন যে ওর সাথে আমার মাঝে মধ্যে গেম প্লে করা হইতো, কিন্তু কথাবার্তা এমন হইতো না। কিন্তু একসময় আমি ওর সাথে কথাবার্তা বলি আর কি, অনেক সময় মানে বিষয়টা ক্লিয়ার করে বলি মানে এটা হ্যাকটা করেছে কেমনে। সময়ের সাথে সাথে আমার সাথে মানে কথা বলতে বলতে এমনি পরিচয় হয়ে গেল আর কি। পরিচয় হতে হতে ওর সাথে মানে এই পর্যন্তই। কিন্তু ওনার কাছে এখন আইটার নাই, উনি আইটা আবার সেল করে দেয়, উনি আরেক আইডি দিয়ে খেলে আর কি। ওনার কাছে এখন আইটা অন্য কারোর কাছে আছে, আমি শুধু জানি না কার কাছে আছে, কিন্তু অন্য কারোর কাছে আছে। কাজে তো কোনো সময় যদি ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ কাজে এই আইটা আমি আবার নেবো, আবার আমি আইডিটা কিনবো। আইডিটা যদি লাখ টাকা হয় আমি আইডিটা কিন্তু লাখ টাকা দিয়ে কিনবো গাইস। কথা কথা বললে মানে লাখ টাকা তো হবে না, তবু আমি আইডিটা কিনবো, কারণ এটা ফার্স্ট ইমোশন আমার গাইস। এই আইডি দিয়ে আমি খেলা শুরু করছি, এটা আমার কাছে না থাকে গাইস। হয়তো জানেনি, যার ফার্স্ট আইডি তারা তো জানেনি কেমন লাগে গাইস। কথা আর কি বলবো গাইস, আজকে বের সবাই কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, সব ভালো থাকবেন সুস্থ থাকবেন, টেক কেয়ার, খোদা হাফেজ। আর আজকে ভিডিও শুধুমাত্র পান টাইপের ছিল, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। দেখা জন্য কোনো ভিডিওতে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।